মর্যাদাপূর্ণ শবে কদর। শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। শুধু তাই নয়, পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আখ্যা দেয়া হয়েছে। লাউহে মাহফুজ থেকে সমগ্র কোরআন দুনিয়ার আকাশে এ রাতেই নাজিল করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের ২৩ বছরে অল্প অল্প করে তা নাজিল হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি শবে কদরে। সূরা কদর ১। শবে কদরে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফায়সালা করা হয়। ফেরেশতারা ফজর পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশে শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেন এবং প্রার্থনারত সব নারী পুরুষের রহমতের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা বলেন, এ রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম প্রতিটি কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। এ রাত আদ্যপান্ত শান্তি ফজর হওয়া পর্যন্ত। সূরা কদর ৪-৫। শবে কদরের ইবাদাত অন্য যে কোনো রাতের চেয়ে বেশি সওয়াবের। এ রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, রহমতের দরজা খুলে দেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঈমান ও ইহতিসাবের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল, আপনি বলে দিন, যদি আমি জানতে পারি শবে কদর কোন রাতে হবে, তাহলে আমি কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। সুনানে তিরমিজি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করুন। আমিন।